লোকসভা নির্বাচনের আবহে সমগ্র বাংলার মতো উত্তর দিনাজপুর জেলার তীব্র আকার নিয়েছে রক্ত সংকট। এই রক্ত সংকট মোকাবিলায় রবিবার কালিয়াগঞ্জে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ব্যবসায়ী সমিতি। এদিন সমবায় উৎসব ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু এবং সম্পাদক শান্তনু দেব গুপ্তের পরিচালনায় এই রক্তদান শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল সাহা, বাবু ঘোষের মতো ব্যবসায়ী সমিতির সিনিয়র নেতৃত্ব এবং স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের মুখ সন্তোষ বেঙ্গানি, বিশিষ্ট সমাজসেবী স্বপন সরকারের মতো। আমি সাংবাদিকতা করি, খুব ভালো লাগছে। কারণ এই যে আমার এক ফোঁটা রক্ত, এটা হয়তো অনেক মুমূর্ষ রোগীকে বাঁচাবে, তাই সেদিকে চিন্তা করে আমি আজকে একটা নিজের সিদ্ধান্ত নিলাম যে আজকে যে ব্যবসায়িক সমিতির যে রক্তদান শিবিরে আমি রক্তদান দেওয়ার, এবং আজকে আমি রক্ত দিতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। বিকাশ সাহা, সাংবাদিকতা। এখানে এসেছিলাম রিপোর্ট করার জন্য আর কি। তো এসে দেখি এই গরমের সময় খুবই কম সংখ্যক হচ্ছে মানুষ এসেছেন রক্ত দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমরা সেই জন্যই সাংবাদিকতার পেশার সাথে যুক্ত। আমরাও চাই হচ্ছে মানুষ এই রক্ত নিয়ে তাদের মুমূর্ষ রোগীর জীবন বাঁচুক, এই কারণে রক্ত দিলাম। আর আগামীতে আশা করবো যে এই গরমের মরশুমে সমস্ত দল মত নির্বিশেষে রক্ত দেওয়া প্রয়োজন। কারণ যেভাবে রায়গঞ্জ ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা যাচ্ছে, তাতে মানুষ যদি এগিয়ে না আসেন, সর্বস্তরের মানুষ, তাহলে মুমূর্ষ রোগীরা ক্রমশ মৃত্যুর পথে এগিয়ে যাবে, মানে মৃত্যুর পথে ধাবিত হবে। তো সেই কারণে সবাইকে রক্ত দান করার জন্য এগিয়ে আসা উচিত। এটা কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির উদ্যোগে একটা স্বেচ্ছা রক্তদান শিবির আমরা প্রত্যেক বছরই করি। এই বছরে আমরা দুখানা ক্যাম্প করছি, কারণ রক্ত পাতার জন্য, রক্ত না থাকার জন্য আমাদের ব্লাড ব্যাংকে ভীষণ ভোগান্তি হচ্ছে। অনেকগুলো সার্জারি আটকে থাকছে, থ্যালাসেমিক পেশেন্টদের খুব অসুবিধা হয়ে গেছে। তো এটা আমরা দ্বিতীয়বার ক্যাম্প করছি এই বছরের মধ্যেই। আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে, সেই উদ্দেশ্যেই আর কি, সেই দায়বদ্ধতার জোরেই আমরা এই ক্যাম্প আবার করছি। রক্তদাতারা এখানে কালিয়াগঞ্জের আপামার জনসাধারণ থেকে অনেক লোক এসছে। আর সবচেয়ে আমরা খুশি হয়েছি প্রেস ক্লাবের পক্ষ থেকে যারা সাংবাদিকদের মধ্যেও আমাদের এখানে অনেকজন রক্ত দিচ্ছে। সাংবাদিকরাও 4-5 জন আমাদের এখানে রক্ত দিচ্ছেন, এবং তাতে আমরা সত্যি সত্যি যার তুলনায় আপ্লুত। তারা নিজেরাই এগিয়ে এসে স্বেচ্ছায় এখানে এসছেন এবং সাহস করে এসে এখানে রক্তদান করছেন। আমাদের খুব ভালো লাগছে। সমাজের প্রতি একটা বড় বার্তাও যাবে এটা। আর আমরা অনুরোধ করবো প্রেসকে, যাতে প্রেস এই ব্যাপারটা খুব ভালোভাবে প্রচারের আলোয় নিয়ে আসে, যে সকলেই রক্তদান শিবিরে আসতে পারে এবং সকলে রক্তদান করতে পারে। কোনো ভয় নেই, কোনো অনুকম্পা নেই, কোনো অসুবিধার কোনো কারণ কোথাও নেই। সুস্থ স্বাভাবিক লোক 18 থেকে 60 বছর বয়সী যারা, তারা প্রত্যেকে রক্তদান করতে পারে। উৎসাহ আছে, একেবারে নেই তা বলবো না। তবে অবশ্যই বছরে কোভিডের আগে যেরকম ছিল, তারপরে রক্ত দেওয়ার প্রেসটা কিছুটা কমে এসছে। কিছুটা অনেক ব্যাপার স্যাপার রয়েছে, যাতে রক্ত চাইলেও পাওয়া যায় না, কারণ এত বেশি ক্রাইসিস হয়ে গেছে যে চাইলে রক্ত পাওয়া যায় না বলে রক্ত দানের ক্ষেত্রে অনেকে এখন এগিয়ে আসতে চায় না। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।